আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরিফুর রহমান। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 124 কেজি সোনা উদ্ধারের ঘটনায় এখনো ফৌজদারি মামলা হয়নি। মামলা হয়নি 25 কেজি সোনার চালান ঘটনাতেও। দুটি ঘটনাতেই শুল্ক আইন অনুযায়ী বিভাগীয় মামলা করেছে কাস্টমস। এর কারণ হিসাবে আইন প্রয়োগকারী সংস্থা বলছে, শুল্ক কর্মকর্তারা মূল চালানের 10 ভাগ অর্থ পুরস্কার পাওয়ার আশায় থানায় মামলা করেনি। প্রশ্ন উঠেছে, আসল কারণ কি? প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা? সোনা চোরা চালান নিয়ে শফিক শাহীনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। স্মরণকালের সবচেয়ে বড় স্বর্ণের চালান ধরা পড়ার পর নড়ে চড়ে বসেছে বিমানবন্দরে কাজ করা প্রায় সবগুলো সংস্থা। আড়ালে আবডালে তারা দায় চাপাচ্ছে একে অন্যের উপর। তবে কাস্টমস কর্মকর্তারা বলছেন, একটি বিমান উড্ডয়নের আগ মুহূর্তে যাত্রী এবং লাগেজের ওজন সহ লোডশিটে সই করেন পাইলট। যেহেতু দুবাই থেকে উড্ডয়নের আগে 3 মনেরও বেশি স্বর্ণের কোনো বুকিং ছিল না, তাই সহজেই পাইলটের নজরে আসার কথা ছিল। আর ওজনের তারতম্যে পাইলটের সন্দেহ হলে তিনি জাহাজটি উড্ডয়ন নাও করতে পারেন বলে মনে করেন সাবেক একজন বৈমানিক। জাহাজের একটা পারফরমেন্স লেভেল আছে, মনে করেন এক্স অ্যামাউন্ট অফ ওয়েট, ও সে 100 গজ দৌড়িয়ে টেক অফ করবে। এখন দেখা যাচ্ছে যে 100 গজ না, ও 150 গজে গিয়ে টেক অফ করছে। তখন আমাকে ধরে নিতে হবে যে ওজন বেশি আছে। 3 মন মাল আসছে, বিমানের ওয়েট প্রতি পয়েন্টে পয়েন্ট ওয়েট হয়। আজকে তো একদম পয়েন্ট, 1 পয়েন্ট 2 পয়েন্ট, কতজন প্যাসেঞ্জার আসলো, কত নিল, এটা তো সবাই বোঝা যায় যে ওয়েটটা কিভাবে চুরি হলো। শুধু জুলাই মাসেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে 25 কেজি এবং 124 কেজি ওজনের স্বর্ণের 2টি বড় চালান। বিস্ময়কর, 2টি ঘটনাতেই কোনো মামলা হয়নি। এক্ষেত্রে স্বর্ণের সাথে এর মালিক ধরা না পড়ার খোড়া যুক্তি দিচ্ছে কাস্টমস। ফৌজদারি মামলা আমরা নরমালি করি না, আসামি থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আমরা করি। সেখানে স্পেশাল পাওয়ার একটা মামলা হয় যে এখানে যেহেতু আসামি নেই, এখানে পরিত্যক্ত অবস্থা, ভিতর লুকায়িত অবস্থা ছিল, যে কাকে আসামি এই মুহূর্তে আমরা ওই ফৌজদারি মামলার দিকে আপাতত আমরা যাইনি। তবে পুলিশ বলছে, ফৌজদারি মামলা হলে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা যেত। যেহেতু মামলা হয়নি, সেহেতু কাউকে জিজ্ঞাসাবাদও করা যাচ্ছে না। এটার ব্যাপারে মামলা হলে এটা এই প্রকৃত গ্যাংটা যেই তদন্ত করুক, এই অরিজিনাল জিনিসটা বেরিয়ে আসবে। তো মামলা হওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি। বড় চালানের মধ্যে ম্যাক্সিমাম আপনার লুক পাওয়া যায় নাই, তবে ছোটখাটো চালান যেগুলি সেগুলি লুক পাওয়া গেছে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তারা কেরিয়ার। আমরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, দেখা যাচ্ছে অনেক কেরিয়ারই তারা আসলে বলতে পারে না স্বর্ণের মালিক কারা। বিশ্লেষকরা বলছেন, ঘটনার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত হোতাদের খুঁজে বের করতে ফৌজদারি মামলার কোনো বিকল্প নেই। তবে ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে বিমান একটি তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি সেই কমিটি। Things going from Bangladesh to other countries on another airline, they would in UK or somewhere on another airline, they would say that it's actually the responsibility of Bangladesh, and that other airline could not mandate what was done here in Bangladesh. Same, we cannot mandate what is done in those countries. We can say that this is not acceptable. We can work with those authorities, but we have to work through the police and the customs and the other authorities in these different countries. গত 2 দশকে স্বর্ণ, হীরা এবং বিদেশি অর্থ চোরাচালানের ঘটনায় মামলা হয়েছে শতাধিক। কিন্তু 90-এর দশকের 60 কেজি স্বর্ণ উদ্ধারের বিচার হওয়া ছাড়া আর কোনো মামলায় কোনো অপরাধীর সাজা হয়েছে কিনা সে কথা কারোরই জানা নেই। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক। সিরিয়ায় সামরিক অভিযানের খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটি। মঙ্গলবার কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় প্রস্তাব উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি আশ্বস্ত করেন, সিরিয়ায় অবস্থান দীর্ঘায়িত করা হবে না। সভায় প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মার্টিন ডেমসি উপস্থিত ছিলেন। তিনজনই সিনেটের এই প্রভাবশালী কমিটিকে সিরিয়া অভিযানের যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করেন। এক প্রশ্নের উত্তরে কেরি বলেন, সিরিয়া ভূখণ্ডে কোনো মার্কিন সৈন্যের বুটের ছাপ পড়বে না।
প্রতিরক্ষা মন্ত্রী হেগেল বলেন, আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধের সুনির্দিষ্ট উদ্দেশ্যে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো হবে। শিরোনাম এটুকুই। 12টায় মধ্যাহ্নের